মাসিলিয়া হাট থেকে কিছু দূর গিয়েই শেষ পিচঢালা চকচকে রাস্তা। তারপর থেকে উত্তর শ্যামপুর পর্যন্ত পুরো রাস্তাটুকুই একেবারেই কাঁচা। অথচ এই শ্যামপুরেই বসবাস এলাকার পাকা পাকা অনেক মানুষের। শতাধিক শিক্ষক ছাড়াও গ্রামটিতে বসবাস ব্যাংকার, ব্যবসায়ী থেকে শুরু করে আর সব পেশার বিশিষ্টজনদের। শিক্ষার শতভাগ অর্জনের কারণেই কুষ্টিয়ার খোকসা উপজেলার মডেল গ্রামের আখ্যা পেয়েছে এই শ্যামপুর। 100% শিক্ষিত থাকা অবস্থায়ও কিন্তু আমাদের এই গ্রামের কোনো উন্নতি নেই। বৃষ্টি কাদার দিনে আমার অসুবিধা হয়। যেখানে একটা রোল মডেল সেই গ্রাম হিসাবে আমি কোথাও দেখি না যে যেখানে রাস্তা আজও পাকা নেই। প্রতিশ্রুতি শুনে আসি কিন্তু আজ পর্যন্ত এটার কোনো বাস্তবায়ন আসলে কোনো রূপরেখা আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচনে জিতলে রাস্তাটা হবে, আজ পর্যন্ত ধরনের রাস্তাটা করলো না তারা। যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়, রাস্তাটা পাকা করলে। রাস্তা পাকা হচ্ছে, হবে এমন প্রতিশ্রুতি বহুবার পেয়েছেন শ্যামপুরের মানুষ, কিন্তু বাস্তবে তার দেখা নেই। উত্তর শ্যামপুর গ্রামে কি জানি অবহেলার কারণে এই রাস্তাটা বারবার প্রতিশ্রুতি দেওয়ার সত্ত্বেও হচ্ছে না। এই সমস্ত ফসল উৎপন্ন করে তারা বাজারজাত করতে পারে না, কারণ যখনই বৃষ্টি হয় তখন কোনো ক্রেতা আমাদের এখানে আসতে চায় না। বৃষ্টির সময় প্রচণ্ড কাদা হয়, কাদার ফলে আমরা আসলে স্কুলে যাইতে কষ্ট হতো। তারপরে বড় হয়েছে, এখন একটা চাকরি করি, তারপর আমাদের এই রাস্তাটা এখনো পাকা হয় না। এই রাস্তা হচ্ছে মেম্বার চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তা, সেখানে এই অবস্থা আর কি। এটা খুবই দুঃখজনক। পণ্য সামগ্রী বহন করার খরচ আমাদের কম হতো, কৃষকরা যে পণ্য বিক্রি করতো সেই এই ক্যারিং কস্টটা তারা লাঘব পেত। চেয়ারম্যান, এমপি এরা সমস্ত আমাদের প্রতিশ্রুতি দিয়ে যায়, তারপরে যখন ইলেকশনে জিতে যায় তখন তো তাদের সঙ্গে তো কথা বলা তো দূরের কথা, দেখাই আপনাদের হয় না। এই এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানাই এবং এই রাস্তা কর্তৃপক্ষ যেন অতি দ্রুত এই রাস্তা নির্মাণ করেন। স্থানীয় এমপি বলছেন আসন্ন বাজেটেই মিলবে এ রাস্তার বরাদ্দ। মাসলিয়া হাট থেকে শ্যামপুরের যে রাস্তা, দ্রুত যাতে রাস্তাটা হয় সে ব্যবস্থা আমি গ্রহণ করব। কৃষি পণ্য উৎপাদন কিংবা শিক্ষিতের হার দুটিতেই অসামান্য অবদান এই গ্রামের হলেও একমাত্র চলাচলের রাস্তাটি আজ পর্যন্ত পাকা হয়নি। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।